আপু আপনি উমরা করেছেন, হজ করবেন কি? আল্লাহ যদি ওইটা কবুল করে ইনশাআল্লাহ অবশ্যই করব। ঠিক আছে আপু এবারে পরিবেশটা কেমন লাগলো? আমরা শেষ কথা বলছি। কোনো মেনু যেটা আপনাকে খুব মিস করেন? এখানে স্পেশাল মেনু হচ্ছে কালো গরুর ভুনাটা, আর হচ্ছে একটা যে কি চিংড়ি মাছ, বাইং মাছ, এগুলো স্পেশাল ছিল। সবচেয়ে স্পেশাল খাবার থাকতো গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেলের সেটে। গাজী মাজহারুল আনোয়ার ওনার সিটি হচ্ছে কি সবচেয়ে ভালো খাবার। আর দ্বিজল সাহেবের সাবারে শুটিং করলে তাদের বাসা থেকে আলাদা না আপাতত ওর জন্য করছি না। ওই যে বললাম যে শারীরিক যে অবস্থা, এটা তো গোলাগুলি বললে তো আমি তখনই বলতে পারতাম। এটা যারা বোঝার তারা বুঝে নিয়েছে যে আমি এটা তাকে উদ্দেশ্য করে বা কেন দিয়েছি। আমি এটার সদস্য, ঠিক আছে। আমি শিল্পী সমিতির সদস্য, অনেকেই সদস্য হতে পারে। এখন আমি চাইলেই আমি একটা সাধারণ সম্পাদক বা সভাপতি পদে দাঁড়াতে পারি না। আমার ভাবতে হবে যে এইটার আমি যোগ্য কিনা, আমি এইটাতে দাঁড়ানোর পরে আমি এইটার জন্য কিছু করতে পারবো কিনা। মন চাইলে অনেকেই তো ইলেকশন করতে পারে, শেখ হাসিনার এসে গিয়েও কেউ ইলেকশন করতে পারে, কিন্তু আগে ভাবতে হবে যে আমি যেটা করবো আমি এটার কার্যক্রম করতে পারবো কিনা। এই বেসিকেই আমার এটা লেখা ছিল। আচ্ছা আমার চ্যানেলটা তোমরা দান করাই দিলাম। এই কয়েক বছর ভালো ভাই একটু এখানে কাজ আছে আপা। ও তাহলে একটু দোয়ালেন করছে। এই যে এখানে একটু ওইদিকে ধরেন ওনাকে সবাইকে আমরা কিন্তু যখন আপনি একটা কথা স্টার দিয়েছিলেন রাস্তাঘাটের লোকজন, ওই আমার মোবাইল এই যে আছে বলেন। রাস্তাঘাটের লোকজন আসলে মানে টেম্পো স্ট্যাটাসের কারণটা কি শুনতে চাই।